সিংহাসনে বসলেন। এবার আবার শুভ দিন দেখে সিংহাসনে বসানো হলো। এবার তার উপরে বসানো হলো। এবার বহু বছর কেটে গেছে। একদিন সব উজ্জ্বল ভূমিকম্প হলো, দাপানল হলো, ধূমকেতু হলো, এইসব দেখে ডাকে পণ্ডিতে বলে এর মানে সময় খারাপ এসেছে। বিক্রমাদিত্য বলে আমি একে তপস্যা করতে পারি, ভগবান সন্তুষ্ট হয় করি। ভগবান আমায় বলেন তোমরা তপস্যায় আমি সন্তুষ্ট হই, তুমি অপরাত্মের বর চাও। আমি বললাম ভগবান যখন কোনো 2.5 বছরের মেয়ের ছেলে তাকে বিয়ে হবে যার সাথে মরি, ভগবান আমাকে সেই বর দিলেন। সুতরাং বুঝতেই পারছো এই জিনিস আমার কখনো যদি সম্ভব নয়। কিন্তু পণ্ডিতেরা নিশ্চিন্ত হতে পারলেন না। বলেন মহারাজ আপনি বরং একবার খোঁজ করে দেখুন যে এমন ছেলে আর পৃথিবীতে আছে কি না। এবারে হুকুম দিয়ে বললেন যে আমি খোঁজ করার জন্য ঘুরে এলে মহারাজা বললেন যে বাড়িতে এক অদ্ভুত ঘটনা দেখতে, এর নামে শালিবাহন। আর বাগানে শেষ না, তার তার মেয়ের বয়স দেখেন 2.5 বছর, তো ওই ছেলেটা জন্মেছিল। বিক্রমাদিত্য বলে আজকে আমি সেই নগরে চললাম, সেখানে শালিবাহনের দেখে সর্বদাকে দেখা খুশি হলো। আপনি শালিবাহন বললেন আপনি আঘাত করো। এই আঘাত বললে আগে উজ্জয়িতে এসে পড়লো, আর কিছুদিন পরেই মারা গেলেন। এরপর বিক্রমাদিত্য কিছুদিন কথা বলল, কারণ এ ছেলেপুরু সবাই হায়ার করতে লাগলো। জানা গেল 2 বছর পর একটা রানীর ছেলে হবে। তখন মন্ত্রীরা রাজ্যে বসে বসে থাকতেন সিংহাসনে খালি। একদিন রাস্তা পায় হে হে মন্ত্রীবর, এই সিংহাসনে পৃথিবীতে বসার মতো আর উপযুক্ত লোক পৃথিবীতে আর নেই। যখন তুই মাটিতে চাপা পড়ে গেল, রাস্তা পায় তার হায়ার করতে লাগলো। এই ঘরে ভুলে গেল। এই ঘটনার পর সে বললো অত্যাচার করতে লাগবে, কাছে থেকে বাদ করলো। শস্য করতে করে অনেক শস্য হলো। এই উঁচু জায়গায় থেকে মাথা তৈরি করা হলো। তাকে যে শস্য তারা না খেতে ব্রাহ্মণ বললো। একদিন সাধারণ রাজকুমারের সঙ্গে নিয়ে এলে সামনে থেকে ব্রাহ্মণ মাথায় এসে বললে মহারাজ এই খেতে প্রচুর শস্য হয়েছে, আপনি প্রচুর একে শস্য উৎপাদন করুন। আপনি হরি সম্বন্ধ নিয়ে একবার এসে আমার খুশি করুন, শস্য দাদা খেতে দিন। আমি যদি আজ এখানে উপস্থিত হয়েছি, এই আমার জন্ম সার্থক হলো। মাথায় মরে গেল। তারপরে মহারাজ আপনি কেন এমন অধর্মের মধ্যে কিছু করলেন? আপনি আপনাদের ক্ষেত্রে নষ্ট করেছেন। অন্য কিছু করার দরকার নেই, তুমি আমাকে কিছু করো, ভর্সনা করতে হবে। তুমি আমাকে উপরে রেখে দাও। আবার উপস্থান করলে যাচ্ছেন কারণ এই ক্ষেত্রে সুস্থ আছে, ঘোড়াগুলিকে যতগুলি খেতে দিন। ব্রাহ্মণ বললেন তার অনুসারে এই ব্রাহ্মণ ঢুকলেন। সেখানে এই মাথা পাতা হলো, আগের মতো কথা বলতে লাগলো। তখন রাজা প্রথমে চিন্তা করতে লাগলেন এই ব্রাহ্মণ যখন মাথা থেকে উঠবে তো বুদ্ধি আবির্ভাব হয়, আর যখন মাথা থেকে নেমে আসে তাদের অন্য মানুষ। এবার ওই মাথাতে দেখি কী হয়। তিনি বিষয়ের সঙ্গে যোগাযোগ করতে থাকলে সুখ দুঃখ জগতের সুখ দুঃখ কর্তব্য শুরু হলো। আমার রাজা দরিদ্র দুঃখের দাপন করা, শিক্ষের পালন করা আমার কর্তব্য। বুঝলেন রাজা এখানে খুবই পবিত্র। কী করে মারতে চিন্তা করো। তোমার ওই ব্রাহ্মণ আমি এই খেতে চাই, সে থেকে তোমার কী পরিমাণ উপার্জন হয়। ব্রাহ্মণ বলতো মহারাজ আপনার বিরোধী ব্যক্তি কী আর বলবো, আপনি যা ভালো মনে করবেন তাই খাবে। যদি তুমি করেছো, তুমি করো রাজা করো, তুমি এক মানুষ হয়ে গেছো। এইভাবে সুন্দর পাখা দেখা গেছে, রত্নগুলি যদি সুন্দর ক্ষেত দেখতে হয়েছে, 32টা পঙ্গুর রাখা আছে সিংহাসনে বসে খুশি হলে আপনার এসে নিয়ে যাওয়ার জন্য সিংহাসনে বসে গেলে তুমি তো এই ওঠানো গেল না। তখন বললেন এই ব্যাপারটা কি সিংহাসনে, বললেন যে এই সিংহাসনে বলি হোম আর পুজো হলে মনে হচ্ছে না। ভৌমি তার কথা শুনে বললেন যে তাদের বিধান মতো সমস্ত অনুরোধ করলে সেই সিংহাসনে হালকা হয়ে আসতে লাগলো। রাজা বললে এই সিংহাসনে কিছুতেই তোলা যাবে না, আপনি বুদ্ধিমান একটা সম্ভাব্য সত্যি বুদ্ধিমানের মতো কি পরম সৌভাগ্য। মধ্যে মহা হে হে বুদ্ধিমান আপনি সেই সর্বনাশ হয়, আপনি কারোরই অন্যের কথা শোনেন না, আপনার কোনো অসুবিধে হয় না। এই মন্ত্রীর কাছে তুমি বললে যদি কোনো অন্যায় কিছু করে থাকো এই মন্ত্রী কর্তব্য করো। সেই মন্ত্রী বললে আমি হত্যা করেছি, হত্যা বলি কেমন করে, সে বলে চলুন কাহিনি। আমার ভগবান বলেছেন যে ওই দিনে তুমি করছে তোমার সেই রাজার নাম হলো জয়পাল, মন্ত্রীর নাম হলো বহুস্থিত, স্ত্রীর নাম হলো ভানুমতি। ভানুমতি তিনি বললেন তিনি ভালোবাসতেন, তাকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারতেন না। যখন তিনি সিংহাসনে বসে ভানুমতি সিংহাসনে পারলেন, মন্ত্রী একদিন রাজাকে বললেন মহারাজ আপনার কাছে আমার একটা আবেদন আছে। রাজা বললেন বলো। মন্ত্রী বলে মহারাজ ভানুমতি সবাই আপনার পাশে বসলেন এবং শাস্ত্র বাক্য মেনে চৌধুরী। এরা বলছে সবই জানি কিন্তু কী করবো বলো। ভানুমতি বলে তুমি আমার অনুরোধ তুমি এই পরিত্যাগ করো, আমি বহু কালো সার্থক হবে। মন্ত্রী বলছে এটা কিছু করো। এই মহারাজ তিনি বলছে ছবি আঁকো, তার ছবিকে সেই ছবি সবসময় ছবি চোখের সামনে রেখে দিন। মন্ত্রীরা বললেন টাকা হলো চিত্রকরিতে বলছে তুমি ভানুমতির সঙ্গে ছবি এঁকে দাও ঠিক যেমন হয়। চিত্রকর বললে এই মহারাজ আপনি একবার
অসমীয়া দেখতে পেতেন বহু ছবি এঁকে দিতে পারবো। চিত্রকর কথা কথা মতো সেই চিত্রকর বাড়ি থেকে ভালো করে ছবি এঁকে দিলেন। দাদাকেও দেখলেন, দাদা বললেন আমি চিত্রকর। একদিন শুধু রাস্তায় গিয়ে বললে ছবি দেখো ওই চিত্রকর ভানুমতি এভাবে ছবি এঁকেছে, এটাকে ভুলে গেছে। তবে এবারে কী ভুল করেছে বলুন? ঠিক আছে, ভানুমতি পায়ে আম পায়ে তিল লাগানো আছে, সেটাকে বাদ দিয়েছে, সেটাই আমার বাস্তবিক ভুল। সিংহাসনে বসলেন, এবার আবার শুভ দিন দেখে সিংহাসনে বসানো হলো। এবার তার উপরে বসানো হলো,